হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আরও একটা উইকেন্ড, আর আমরা প্রতিবারের মতো আজও চলেছি নতুন একটা জায়গায় এক্সপ্লোর করতে। আজ আমরা যাচ্ছি বিয়র্নো নেচার রিজার্ভ। আমরা ট্রেনে উঠে পড়েছি, যাচ্ছি স্টকহোম সেন্ট্রাম। সেখান থেকে মেট্রোতে যেতে হবে স্লুশন নামে একটা স্টপে। সেখান থেকে বাসে যাব বিয়র্নো নেচার রিজার্ভ। আর আজ আমরা প্রথম সুইডেনের কোনো সি বিচ দেখতে চলেছি। চলে এসেছি বাস স্টপে। বাস ছাড়বে প্ল্যাটফর্ম নাম্বার ও থেকে, আর বাস নাম্বার 428A। 55 মিনিট টু 1 আওয়ার টাইম লাগবে পৌঁছতে। আর এই যে হলুদ লাল সুইচটা দেখা যাচ্ছে স্ক্রিনে, আমাদের স্টপের নাম দেখে এটা প্রেস করতে হবে, তবেই নির্দিষ্ট স্টপে বাস থামবে। স্টকহোম যেহেতু একটা আর্কিপেলাগো, অর্থাৎ অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত, তাই পুরো স্টকহোমই প্রচুর ব্রিজ দ্বারা কানেক্টেড। আমরা এখন এমনই একটা ব্রিজ বেরোচ্ছি, আর সামনে দেখা যাচ্ছে বাল্টিক সাগর, আর তার মাঝে ছোট ছোট আইল্যান্ডস। পৌঁছে গিয়েছি বাস স্টপে। এবার সামনের রাস্তা ধরে 1 কিলোমিটার মতো হাই। পাইন বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এবার সমুদ্রের কাছাকাছি এসে পড়েছি। এবার সমুদ্র দেখা গেছে। এটা স্টকহোম আর্কিপেলাগোর আন্ডারে একটা আইল্যান্ড। এখানে সুইমিং, হাইকিং, স্নরকেলিং আরো প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। লেক, পাইন ফরেস্ট, সমুদ্র সব মিলিয়ে আশ্চর্য সুন্দর এই জায়গাটি।
পৃথিবীর অন্য এক প্রান্তে দাঁড়িয়ে বাল্টিক সাগরের ছোট্ট একটা নাম না জানা আইল্যান্ডে বসে সূর্যকে ডুবতে দেখার যে অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা শুধুমাত্র মন্ত্রমুগ্ধ হয়ে নিজেদের স্মৃতিতে এঁকে নিচ্ছিলাম এই চিত্রপট। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। আমরাও এবার এগিয়ে চলি বাড়ির পথে। ভালো থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।